আসসালামু আলাইকুম। আমি মেন্টর কেবিন থেকে রাকিবুল হাসান বলছিলাম। আমরা আমাদের আজকে ক্লাসে দেখব কিভাবে ল্যান্ডিং পেজ স্টার্ট করতে হয়, লোকাল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমরা দেরি না করে চলে যাই লোকাল সফটওয়্যার ডাউনলোডে। আমরা লোকাল লিখে সার্চ দিলে এখানে ইনস্টল লোকাল পাবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পরে আমরা ডাউনলোড লোকালে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে চুজ প্ল্যাটফর্মে উইন্ডোজ দিব, ফার্স্ট নেমে লাস্ট নেম ফিল করে আমরা ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার হিসেবে দিয়ে গেট ইট নাও দিয়ে দিলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি ভিডিও সুবিধার্থে অলরেডি একটা ডাউনলোড দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। যখন ডাউনলোড হয়ে যাবে আমরা এখানে ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়া শুরু করবে। ওকে, আমাদের কম্পিউটারে যদি অনেকগুলো ইউজার থাকে তখন আমরা এটা সিলেক্ট করব। আমার কম্পিউটারে একটা আছে, তো আমি জাস্ট অনলি ফর মি দিয়ে দিব। নেক্সটের পরে জাস্ট ইনস্টল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমি অলরেডি ইনস্টল করে রাখছি, তো সেক্ষেত্রে আমরা এখানে যাই, জাস্ট লোকালটা ইনস্টল করে ওপেন করলাম। আফটার দ্যাট ওপেন জাস্ট প্লাস আইকনে ক্রিয়েট এ নিউ সাইট, কন্টিনিউ। আমরা একটা সাইট নেম হিসেবে দিলাম ব্যাচ 1 নামে। আমি একটা সাইট ঠিক করতেছি, প্রেফার যা করছে তাই দেখ। কন্টিনিউ। ওয়ার্ডপ্রেসের ইউজার নেম দিব একটা অ্যাডমিন, পাসওয়ার্ড আমরা অ্যাডমিনই দিলাম। ওকে, লোকালে আমরা যখন এই কাজ করব, এগুলো যা দেওয়া আছে তাই থাক, সমস্যা নেই। লোকালে আমরা যখন এই কাজ করব, এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা শেয়ার করলে কখনোই দেখতে পাবো না। সো দ্যাট আমরা ওয়ার্ডপ্রেসের ইউজার আর পাসওয়ার্ড আমরা যাই দেই, কেউ এটাতে ঢুকতে পারবে না উইদাউট আমার পিসি। ওকে, এর সাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে এখানে। ওকে, আমার আগের একটা সাইট ছিল, ওইটা আমি ডিলিট করে দিই। আপনার দেখাতে সুবিধার্থে আমি ডিলিট করলাম। এমন না যে আর একটা সাইট করতে গেলে ডিলিট করতে হবে, এরকম কোনো ইস্যু নাই। এখানে কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হতে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাচ 1 নামে যে ওয়েবসাইটটা করা হয়েছিল সেটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। সেখানে ওয়ার্ডপ্রেস, তো আমরা ডাব্লিউপি অ্যাডমিনে যেতে পারি আর ওপেন সাইট দিতে পারি। ওপেন সাইটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখবো এখানে একটা দেখাচ্ছে, হ্যাঁ সাইট হিসেবে দিচ্ছে, লোকাল থেকে পাচ্ছে এখানে। তো আমরা এখানে অ্যাডমিন ড্যাশবোর্ডে কীভাবে ঢুকবো, আমরা এখানে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন লিখলে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার জায়গাটা চলে আসবে। ওকে, এইভাবে আমরা যেতে পারি। প্লাস যেহেতু এটা লোকালে, সেখানে আমাদের একটা ব্যাপারে দিচ্ছে ডাব্লিউপি অ্যাডমিনে ডিরেক্ট যাওয়ার, আমরা ডিরেক্ট এখানে ক্লিক করলেও যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আমরা যখন এখানে গেলাম তাহলে এখান থেকে কি দিব, আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যেটা সিলেক্ট করেছিলাম অ্যাডমিন, অ্যান্ড এটাও অ্যাডমিন দিয়ে রিমেম্বার মি করে রাখবো, যাতে বারবার আমাকে লগ ইন করতে না হয় কাজের সুবিধার্থে। অ্যান্ড এখানে জাস্ট লগ ইন ক্লিক করব।
আচ্ছা, এই ড্যাশবোর্ডটা পুরোপুরি সেম টু সেম অ্যাজ আমরা যেভাবে ডোমেনে দেখতে পাবো তেমনই লোকালে হয়েছে। তো কি হয়েছে ওইরকম কোনো সমস্যা নেই, জাস্ট আমাদের পিসি থেকে এটা ভিজিট করা যাবে। যেমন ধরেন আমি দেখাই, এখন জাস্ট এটা যদি আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে ইনকগনিটোতে চলে যাই, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বিকজ এটা আমার পিসি, বাট আপনাকে যদি আমি লিঙ্ক দিই ওইটা দেখতে পাবেন না। আচ্ছা, তো ফার্স্ট আমরা যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব তখন আমরা কি করব, জাস্ট পোস্টে ক্লিক করব। এগুলো যা আছে সব পোস্ট টাইপ, হ্যাঁ, একটা একটা করে পোস্ট টাইপে যাব। শুধু এটা একটা পোস্ট লেখা আছে তাই দেখে এরকম না, এগুলা মিডিয়াও একটা পোস্ট টাইপ, পেজও একটা পোস্ট টাইপ, কমেন্টও একটা পোস্ট টাইপ। আচ্ছা, এই সিএমএস এর পোস্ট টাইপে যখন আমরা একটা ক্লিক করব অল পোস্টে, তখন একটা পোস্ট দেখবো বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড, এটাকে ট্রাশে ফেলে দিব, এটার আমাদের দরকার নাই। দেন মিডিয়াতে কিছু থাকে না এমনিও, পেজে যাব অল পেজেস, জাস্ট অল সিলেক্ট করবো, বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাশ, জাস্ট অ্যাপ্লাই, এটাও ট্রাশ শেষ। কমেন্ট নাই ওরকম, অ্যাপিয়ারেন্সে যে থিমে যাব, থিম থেকে একটা অ্যাড থিম করে নিব, এগুলো যা আছে আমরা সব ফেলে দিব, বাই ডিফল্ট এগুলো দেওয়া থাকে। হ্যালো এলিমেন্টও লিখে সার্চ দেবো, বা হ্যালো থিম বলে যেটা আমরা চিনি, হ্যালো লিখলেই চলে আসবে। আমরা এসটা দিয়ে শিখবো পরে, আপাতত আগে হ্যালো দিয়ে শুরু করছি। জাস্ট ইনস্টলে ক্লিক করব। ওকে, লোকালে আমরা যখন কাজ করব তখন আমাদের অবশ্যই ইন্টারনেট থাকতে হবে, কারণ আমাদের ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছু এখানে ইন্টারনেটের মাধ্যমেই কাজ করতেছে। আচ্ছা, এখন থিম আমাদের হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা দেখি এগুলোও ইনস্টল করা আছে, এগুলো আমাদের রাখার কোনো দরকার নেই। সবসময় এটা মনে রাখবো, যখনই আমরা একটা থিম ইউজ করব তখন আমাদের তো একটাই লাগবে, তাই না? বাকিগুলো বাড়তি যে জিনিসগুলো আছে, থিমগুলো আছে, ওইগুলো আমরা কিচ্ছু রাখবো না। তো যাই হোক, এখান থেকে শেষ করে দিলাম। জাস্ট এখন কাস্টমাইজেশনে ক্লিক করি। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন কাস্টমাইজেশন দেখব। সাইড আইডেন্টি আছে, এখানে লেখা আছে সাইড টাইটেল, ট্যাগলাইন, এগুলো কি, সাইড আইকন কি, হেডার ফুটার, এডিশনাল সিএসএস। ওকে, তো এখানে হলো থিম এডিটরের মধ্যে কাজ করে, আমরা এখানে পরে যাব। আমরা এখন যাই প্লাগইনে। প্লাগইন কোনো কিছুই দেওয়া নাই, লোকাল আছি তাই। অন্যান্য সাবডোমেন বা ডোমেন থেকে যখন আমরা করব এখানে প্লাগইন থাকে, যদি থাকে সেম অ্যাজ যেরকমভাবে পেজের থেকে বাল্ক অ্যাকশন সিলেক্ট করেছি, সব সিলেক্ট করার পরে আমরা সব ফেলে দেবো, আমাদের যখন যেটা লাগবে তখন সেটা আমরা করে ফেলবো। আর ইউজারে তো আমরা জানি কি থাকে, অল ইউজারে আমরা যেরকম অ্যাডমিন দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, সেমভাবে আরেকটা ইউজার আমরা এখানে অ্যাড করতে পারবো, যেটা আমাদের এখন কোনো দরকার নেই। টুলসে সাইট হেলথ থেকে শুরু করে এক্সপোর্ট ইনপুট এগুলো অনেক কিছুই আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো। জেনারেলে যাব, সেটিংয়ের ডিরেক্ট জেনারেলে গেলে আমরা অ্যাপিয়ারেন্সে থিম কাস্টমাইজেশনে যা দেখলাম, সাইট টাইটেল, ট্যাগ লাইন, একটা আইকন, এগুলোই মোটামুটি আছে। তো এগুলো আমাদের তো সবই অল ঠিক আছে, আমাদের দরকার নেই। রাইটিংয়ে কি আছে ওইটাও আমাদের এখন দরকার নেই, আমরা জাস্ট একটু রিডিংয়ে দেখবো। রিডিংয়ে দেখার পরে দেখবো এখানে যেহেতু পেজ নাই কোনো, তো পেজ সিলেকশনের অপশন দেয় নাই যে আমরা যখন এই ওয়েবসাইটে ভিজিট করব কোন পেজের থেকে শুরু হবে। তো হয়তো আপনারা একটু বুঝতেছেন না, এটা আমরা বুঝবো, এটা একটু মনে রাখেন। পেজের যে দেখেন রিডিং মোডে গেলে যে সেটিংটা আছে এই সেটিংটা চেঞ্জ হবে, এখনই আমরা চেঞ্জ করতেছি। ডিসকাশন থাক, মিডিয়া থাক, পারমালিঙ্কে আমরা ক্লিক করি। আচ্ছা, এখান থেকে যদি যে কোনোটাতেই থাকতে পারে, আমরা জাস্ট পোস্ট নেমটা সিলেক্ট করে দিব এখানে, যাতে এই জিনিসটা ঠিকঠাক থাকে। আচ্ছা, স্ল্যাকটা যাতে ঠিকঠাক থাকে, এগুলোতে স্ল্যাক একটু অন্যরকম থাকে, তো এটাতেই একদম পারফেক্ট থাকে। তো আমরা পোস্ট টাইপটা সিলেক্ট করে দেব। এই পোস্ট নেমে থাকতে পারে, অন্য কোথাও থাকতে পারে। সাবডোমেনে যখন আমরা খুলবো বা আমাদের মেইন ডোমেনে কাজ করব, ইন্টারনেট হোস্টিংয়ের থেকে মেইন ডোমেনে যখন আমরা কাজ করব তখন আমরা দেখতে পাবো যে এখানে হয়তো এটা দেওয়া আছে বা এটা দেওয়া আছে। আমরা জাস্ট পোস্ট নেমে ক্লিক করে দেব। ওকে, আমরা অল পেজেসে যাই, অল পেজে যাওয়ার পরে অ্যাড এ পেজ করি। আচ্ছা, এখানে আমরা ক্লাসিক এডিটর দিয়েই দেখতেছি। এখান থেকে যখন আমরা হোম নামে একটা পেজ করব তখন পাবলিশ দিয়ে দিব, জাস্ট হোম নাম দেওয়ার পর পাবলিশ দিছি। আর এখন আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখেন আমরা হোমে আসছি, সেম এস আমরা সেটিংয়ের আবার রিডিংয়ে যাই। দেখি এখন দেখেন রিডিং একটু চেঞ্জ আসছে সেটিংটাতে। এই স্ট্যাটিক পেজ, যখন আমরা এই লিঙ্কে ক্লিক করব, দেখেন লিঙ্কে ক্লিক করব, এখন এমন দেখাচ্ছে। যখন আমরা এখান থেকে স্ট্যাটিক পেজে হোম পেজটা সিলেক্ট করে দিব তখন আমাদের হোম পেজটা দেখাবে।
দেখেন হোম পেজটা ধরেছে। আচ্ছা, এইটুক ছিল আপাতত ফুল সেটিংটা। এখন এই কাজটা আমরা কতক্ষণ করব? এই কাজটা যেই কোনো প্রজেক্টের স্টার্টে আমরা করব। এই এতক্ষণ যা দেখাইলাম একটা ড্যাশবোর্ডে যে কাজগুলো থাকে, এই কাজগুলো আমরা প্রত্যেকটা প্রজেক্টের শুরুতে আমরা স্টার্ট করব। প্রজেক্ট মানে তো বুঝতেই আছি, প্রত্যেকটা ওয়েবসাইটের কাজ শুরুতে আমরা করব। আচ্ছা, ইনস্টল প্লাগিংয়ে যাই। আমাদের প্লাগিং যেটা যেটা লাগবে আমরা সেগুলো এখন ইনস্টল দিব। আমাদের সবার আগে এলিমেন্টর দরকার, আমরা এলিমেন্টর সার্চ দিই। আমরা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজেশন কাজ শিখব। আচ্ছা, আমরা এখানে সবার প্রথমে একটা জিনিস দেখব, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এখানে আচ্ছা, আইকনটা মাঝে মধ্যে আমরা চেঞ্জ দেখতে পারবো। তার কারণ হলো আমরা এক সময় লোকালি ইউজ করতেছি, এক এক ভার্সনে এক এক রকমের জন্য দেওয়া। তো লাস্ট আপডেট হয়েছে আমরা 24 ঘন্টা আগে। এগুলো দেখে লাভ নেই, আমরা দেখবো যে কতটুকু ইয়ে করা আর এলিমেন্টর আছে নাকি, বা এলিমেন্টর থাকবে। হ্যাঁ, জাস্ট ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, ইনস্টল হতে থাক। এটা ইনস্টল হওয়ার পরে আবার আমরা দেখব। আপাতত আমরা কি করি, আমরা পেজে যাই। আচ্ছা, সে ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে, কিন্তু বের হওয়া যাবে না। দেখেন আমার ইনস্টল হয়ে গেছে। আমরা এখন একটা পেজে যাই, পেজে যেয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে দেখেন এডিট আছে, কুইক এডিট আছে, ট্র্যাশ অ্যান্ড ভিউ আছে। যখন আমি একটা কন্ট্রোল ধরে এডিটে ক্লিক করলাম, নতুন ট্যাবে নিয়ে গেল। এখন আমি অ্যাক্টিভ করি নেই প্লাগিংটা, তাই এখানে কোনো অপশন আসে নাই। আমি যখন প্লাগিংয়ে যাব, ইনস্টলড অলরেডি করছি, এখান থেকে যখন অ্যাক্টিভে ক্লিক করব তখন এই অবস্থাতে দেখতে পারবো। আমরা টোটাল এটা কেটে দিতে পারি, নাহলে স্কিপ সেট আপ করে করে যাব। আচ্ছা, এলিমেন্টরটা যখন আমরা অ্যাক্টিভ করলাম, এলিমেন্টরের বর্তমান ভার্সন চলছে 34.2। ওকে, তো নতুন ভার্সনে এইরকম দেখায় সাইটটা। আমরা জাস্ট এখান থেকে আবার যাই পেজে, অল পেজ। আমরা এখান থেকে দেখতেছি জাস্ট এডিট অপশনটাই আছে। আমরা এটা কেটে দেই, এগেইন আমরা কন্ট্রোল হিট দিয়ে ইন মোডে ঢুকি। দেখেন এখন এখানে একটা অপশন চলে আসছে, এডিট উইথ এলিমেন্টর। ওকে, তার মানে আমাদের সাইটটার এডিট অ্যাক্সেস এলিমেন্টর পেয়ে গেছে। আচ্ছা, আমরা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম। এটা আমাদের হোম পেজের এডিট মোড চলে আসছে এলিমেন্টর দিয়ে। আচ্ছা, এলিমেন্টরের ফ্রি অ্যান্ড আপডেট ভার্সন দুইটাই হয়। আপনারা যারা ক্লাস করবেন আমি আপডেট ভার্সন গ্রুপে দিয়ে দিব, অ্যান্ড অলসো ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এসএসএল প্রো উইজেট আপডেট করতে বলতেছে। আমরা বেসিক দিয়ে কাজ শুরু করব, আপডেট ভার্সনটা দিয়েও কাজ করব। আচ্ছা, আপাতত আমরা এই পর্যন্ত কাজটুক করি। সবাই যখন করতে পারবো এইটুক, আমরা নেক্সট স্টেপে যাব, কিভাবে হেডার বানাতে হয়, কিভাবে ফুটার বানাতে হয়, এবং কিভাবে আমরা হোম পেজের স্টার্টগুলো কাজ শুরু করব। এখন এই গেল আমাদের লোকাল সেটআপ দেওয়ার পরে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সেটআপ করা। তো আপাতত এইটুক করার পরে আমরা কি কাজ করতে পারি, আমরা আমাদের যে এক্সটেনশনগুলো দরকার আছে সেগুলো আমরা ইউজ করব এখানে। আচ্ছা, সবার আগে আমরা দেখতে পাই আমাদের কি কি এক্সটেনশনগুলো লাগবে। এক্সটেনশনগুলোর লিস্ট আমরা দিয়ে দিব। সবার আগে দরকার হলো আমাদের অ্যাড ব্লকারের দরকার নেই, এগুলো আমি ইয়ে করে রাখছি। কালার জিলা একটা এক্সটেনশন লাগবে, তারপর ফন্ট ফাইন্ডার একটা এক্সটেনশন লাগবে, অ্যান্ড গ্রামারলি এটা তো লাগবে, পরে লাগবে। ইমেজ ডাউনলোডার লাগবে, অ্যান্ড অলসো লাগবে হলো ওয়াপ্লাজার, অ্যান্ড হোয়াট এ ফন্ট। এগুলো হলেই হবে, হোয়াটসঅ্যাপে দিলেও ভালো। আচ্ছা, এই কয়েকটা আমি লিস্ট আপনাদের ভিডিও শেষে
দিয়ে দিচ্ছি গ্রুপে, আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সেও অলরেডি থাকবে। তো এখান থেকে আমরা এই এক্সটেনশনগুলো ডাউনলোড করে ইনস্টল করে নিব। আর আমরা ওয়েব ক্রোম স্টোর থেকে গেলে এই এক্সটেনশনের নামগুলো দিয়ে যখন আমরা সার্চ দিব তখন পেয়ে যাব। দেখেন হোয়াটসঅ্যাপ দিলে পেয়ে গেছি। সেম আমরা হোয়াট ফন্টস দিলে পেয়ে যাব, প্রথমটাই পেয়ে যাব। আমি যে নামগুলো দিব এগুলো দিয়ে সার্চ দিবেন, প্রথমটাই পেয়ে যাবেন। জাস্ট ক্লিক ইট, সাজেশনে আসবে, ওইখান থেকে জাস্ট নিয়ে নেব। ইমেজ ডাউনলোডার, এই যে এখানে দ্বিতীয়টা ফন্ট ফাইন্ডারটা স্কিপ করে একটা তো করলাম, সমস্যা নাই। কালার জিলা, এই যে কালার জিলা, এগুলো আমরা সবাই ইনস্টল করে নিব। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সেখান থেকে আমরা কিভাবে একটা পেজ ডিজাইন শুরু হয়, হেডার ফুটার ডিজাইন শুরু হয় আমরা দেখব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।